দেখো আজকে উপপাদ্য নম্বর 23 নিয়ে আলোচনা করব। তাই তো 23, তো যেটা ক্লাস কোন ক্লাসের জন্য? ক্লাস 9-এর জন্য। দেখো কি বলেছে, যে সকল সামান্তরিক কি বলেছে একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত থাকে তাদের ক্ষেত্রফল কি হয়? সমান হয়। আচ্ছা, যে সকল সামান্তরিক একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে, সমান্তরাল যুগল বলতে এখানে কটা সমান্তরাল যুগল তো নাকি? আচ্ছা, সমান্তরাল সরলরেখা এখানে একটু লিখে নাও, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে। আচ্ছা, খুব ভালো কথা। তো তাহলে আমি একটা ছবি আঁকি যে দুটো সমান্তরাল সরলরেখা, দেখো দুটো সমান্তরাল সরলরেখা আঁকলাম, এবং এই যে সমান্তরাল সরলরেখা এর নামগুলো আমি বইয়ের নামেই দিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। AF এবং কি বলো দেখি, BC। এবার আমি এইখান থেকে দুটো সামান্তরিক তৈরি করব, যেটা তোমার অনেকটা একই রকম দেখতে। কেমন? এটার সঙ্গে এটাকে অ্যাটাচড করলাম, আবার এখান থেকে এটার সঙ্গে এটাকে অ্যাটাচড করলাম, ঠিক আছে? আবার এখান থেকে একটা প্রডিউস করলাম, আবার এখান থেকে একটা প্রডিউস করলাম, ব্যাস। দেখো একটু হয়তো চেহারাটা একটু ছোটো হয়ে গেল, একটু মেকআপ করে নাও, এই জিনিসটা একটু বড় হবে, ঠিক আছে? মানে সামান্তরিকের কনসেপশনসটা কেমন থাকে? এরকম থাকে না, এরকম থাকে। তো ফলে এটা অনেকটা একটু ছোট হলো, তো ফলে সেটাকে একটু মেকআপ করে নেবে, কারণ ছবিটা কিন্তু বইয়ের মধ্যে সঠিক দেওয়া রয়েছে, সেটা বইয়ের মধ্যে দেখেই আঁকবে। শুধু বোঝো যে কেমনভাবে তুমি পরীক্ষায় নামাবে, এটা ভালো করে মাথায় রাখবে। তো আমি যদি এখানে নাম দিয়ে দিই, এখান থেকে নাম দিয়ে দিলে এটা হচ্ছে তোমার E আর এটা হচ্ছে D, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এখানে প্রদত্ত কি আছে বলো তো দেখি। প্রদত্ত আছে যে AF ও BC দুটি সরলরেখা, তাই না, যা সমান্তরাল। আচ্ছা, তোমরা যদি কেউ ক্রিস্টাল ক্লিয়ার না দেখতে পাও, ওপরে দেখো যে তোমাদের একটা সাইন রয়েছে, সেখান থেকে তোমরা রেজলিউশনস বাড়িয়ে নাও, দেখবে চকচকা দেখতে পাবে। সরলরেখা যার সমান্তরাল এবং তার মধ্যে উৎপন্ন সামান্তরিকের একই ভূমি। যেমন দেখো দুটি সামান্তরিক কি বলো তো দেখি। দুটি সামান্তরিক, একটা হচ্ছে ABCD আর একটা ABCDO, কি বলো দেখি, BECF, যাদের ভূমি কিন্তু একই ভাই। ভূমি দুটোরই কিন্তু BC, যা একই ভূমি, ঠিক আছে? এবার প্রমাণ কি করতে হবে? তোমার এখানে প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এটা কিন্তু প্রদত্ত যেগুলো দিয়েছি সেটা একটু লিখে দিলাম। প্রমাণ করতে হবে বলছে ক্ষেত্রফল কার? ABCD সামান্তরিক সমান ক্ষেত্রফল কার? BECF সামান্তরিক। ব্যাস, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, আর কিছু না, একবারে প্রমাণ করতে হবে। আচ্ছা, এইবার আমরা যদি প্রথমেই প্রমাণ করতে হবে, প্রামাণ্য তুমি যা লিখতে পাও তাতেই চলবে, ঠিক আছে? এইবার আমি প্রমাণ করছি, ভালো করে দেখো। প্রথমে এক কাজ করি, প্রথমে আমাদের এই সামান্তরিকটাকে নেই। কি সামান্তরিকটাকে নেব? ABCD সামান্তরিক থেকে
ঠিক আছে, এ বি সি ডি একটি সামান্তরিক, এবং সেখানে আমরা বলতে পারি যে এই যে এ বি আর ডিসিটা কী বলো দেখি, পরস্পরের দেখো সমান্তরাল, কারণ এ যেভাবে উঠেছে এও সেভাবেই আছে, ফলে আমরা বলতে পারি এ বি সমান্তরাল সিডি। সমান্তরাল মানে কি জানো তো, মানে এ যদি এরকমভাবে যাও এও এরকমভাবে আছে, তাই জন্য এই দুটো সমান্তরাল। তো দেখো এ এরকমভাবে উঠেছে এ বিটা, তো সিডিটাও উঠেছে এরকমভাবে। এইবার শোনো, এইবার আমরা এ বি সি ডি, তাই না, একে নিয়ে আলোচনা করছি, এই সামান্তরিক নিয়ে আলোচনা করছি। সেইখানে দেখো এই যে অংশটা, এই যে এফটা বেরিয়ে আছে, এই এফটা কিন্তু খুব প্রয়োজন। এ এফ যেটা বেরিয়ে আছে না, খুব প্রয়োজন আমাদের। এ থেকে ডি অবধি সামান্তরিকের মধ্যে আছে, বাকি অংশটা তো আমাদের লাগছে না, কিন্তু বাকি অংশটা আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য লাগবে। তাই জন্যই দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে এ এফটি হচ্ছে ভেদক। ভেদক কারণ কেন, এই যে এ এফ সরলরেখাটি এ ডি বিন্দুকে ভেদ করে এফ অবধি গেছে। এইবার কেন গেল স্যার, হঠাৎ এইটা কেন প্রয়োজন হলো, কেন জানো? তার কারণ এখান থেকে যদি আমি এইটুকুনটার এক্সটেনশনস না বলি, এইখানে উৎপন্ন অ্যাঙ্গেল, এইখানে উৎপন্ন অ্যাঙ্গেলকে আমি কীভাবে মেজারমেন্ট করব? এইখানে যদি কিছু নাই থাকে তাহলে তো এই অ্যাঙ্গেলটাই প্রডিউস হবে না। তাই জন্য এ এফটাকে এক্সটেনশান করে দিয়ে আমি এই দুটো অ্যাঙ্গেল পেলাম, যে অ্যাঙ্গেলটার মধ্যে প্রথম অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বিএই, আবার অ্যাঙ্গেল কত বলো দেখি, সিডিএফ। ঠিক আছে, সিডিএফ। আচ্ছা, অ্যাঙ্গেল সিডিএফ। আচ্ছা, সিডিএফ এটা আমরা 1 নম্বর দিয়ে দিই, এবং এখানে লিখে দেই অনুরূপ কোণ। কি বলো, অনুরূপ কোণ। এবং একে আমরা কত দিলাম, 1 নম্বর দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। এইবার আমরা চলো, এইটুকুটা দিয়ে দিয়েছি। আবার এবার আমরা কোন সামান্তরিক নিয়ে জানবো, আবার আমরা কোন সামান্তরিক নিয়ে জানবো, এখানে এবিসিডি নিয়ে জেনেছিলাম, এবার বিইসিএফ সামান্তরিক। সামান্তরিক যার কি বলো দেখি, দেখো বিই আর সিএফ হচ্ছে সমান্তরাল। কি বলো দেখি, বিই আর সিএফ সমান্তরাল, যার আবার দেখো এই যে এইখান থেকে এত দূরত্ব ঠিকই ছিল, বিইএফ সিএফ না, বিইসিএফ না, আচ্ছা বিসিইএফ, আমি বিসিএফ না, এখানে লেখো বিসি, বিসি বা বিইএফ, বিইএফসি লেখো, তাহলে ঠিক হয়। হ্যাঁ, একটু বিইএফসি, ঠিক আছে। এবার বোঝো বিইএফসি যে সামান্তরিকটা আছে, ভালো করে লক্ষ্য করো যে এই জায়গায় বিইএফসি যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকের আবার দেখো এই যে এ এফ যে সরলরেখাটা না, এই সরলরেখাটা আবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি আমি এ এফকে ভেদক না লিখি, এ এফকে ভেদক না লিখি, তাহলে আমরা আবার তো এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে তো এক্সটেন্ড করতে পারবো না। যদি এখানে কিচ্ছু না থাকতো তাহলে এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলকে করতে পারতে। তুমি এইখানে এ ই যে এক্সটেনশন, যে এক্সট্রা সরলরেখাটা আছে, সেই সরলরেখাটার জন্য তুমি দুটো অ্যাঙ্গেল, ইকুয়াল অ্যাঙ্গেল প্রডিউস করতে পারছো। কি বলো দেখি, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ ই বি, আর একটা অ্যাঙ্গেল কত বলো দেখি, বলো ডিএফসি। এটা কি বলো দেখি, অনুরূপ কোণ। এটা হচ্ছে অনুরূপ কোণ 2 নম্বর। ব্যাস, তাহলে এখান থেকে দুটো ক্লিয়ার কি না বলো, এত অবধি ক্লিয়ার। এবার দেখো এই যে দুটো সামান্তরিক, ধরো এইটা একটা সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক আছে। হ্যাঁ, লক্ষ্য করো, তারপর পরে টুকবে, আগে শেখো, নাহলে যে সারা জীবন টানতে টানতে মাথা খারাপ হয়ে যাবে। দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, সেইখানে দেখো সিডিইটা কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য লাগছে, এই যে সিডিএফ। তো তার মানে কি, এটা একটা এক্সেস জিনিস যেটা অনুরূপ কোণ তৈরি করতে লাগছে। তো এটা একটা কি, সিডিএফ কিন্তু একটা ত্রিভুজ। কি বলো, ত্রিভুজ। তাহলে সিডিএফ একটা ত্রিভুজ। আবার বিইএফসি সামান্তরিকের আবার অ্যাঙ্গেল প্রডিউস করতে এই লাইনটা লাগছে, আবার সেইটা আবার এখানটাতে বিএই ত্রিভুজের প্রডিউস করছে। কি বলো দেখি, ও বি
এ ই ত্রিভুজের প্রডিউস করছে। ঠিক আছে, আচ্ছা দুটো ত্রিভুজের মধ্যে কি কি উৎপন্ন হতে পারে দেখো, আমরা যত অ্যাঙ্গেল তৈরি করেছি, 1 নম্বর অ্যাঙ্গেল 2 নম্বর অ্যাঙ্গেল সবই কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে থেকেই তৈরি করেছি। তুমি লক্ষ্য করে দেখো যে এইটা তার মানে কি এইটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। এই যে অ্যাকচুয়ালি অনুরূপ কোণগুলো কার মধ্যে থাকছে? ত্রিভুজের মধ্যে তো থাকছে। তাই জন্য দুটো ত্রিভুজকে যদি আমরা দেখি সর্বসম প্রমাণ করতে পারি, এবং দেখা গেল এই প্রথম এই যে এই এ বি সি ডি সামান্তরিক থেকে যদি আমরা এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, আবার বি ই এফ সি এই সামান্তরিক থেকে যদি এ ডি বি এই ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বলবো সমান। ভালো করে বোঝো, যদি গুলিয়ে যায় মাথাটা ঠান্ডা করে বোঝো, আর ভিডিওটা তাহলে আরেকবার রিপজ করে দেখো যে কি বলছি। আমি বারবার বলছি যে দুটো সামান্তরিক থেকে দুটো রিলেশনস আসলো, কিন্তু দুটো সামান্তরিকের মধ্যেই সমস্যা সৃষ্টি করছে একটা ত্রিভুজ। দেখো একটা সামান্তরিকের মধ্যে এই ত্রিভুজ, আবার এই সামান্তরিকের মধ্যে এই ত্রিভুজ। তো আমরা দেখাই প্রথমে এই দুটো ত্রিভুজ সর্বসম। আচ্ছা, এবার যত অ্যাঙ্গেল নিয়েছি, এই যে বি এ ই এই ত্রিভুজের অ্যাঙ্গেল, আবার সি ডি এফ এই ত্রিভুজের অ্যাঙ্গেল, এই যে এ ই বি এই ত্রিভুজের অ্যাঙ্গেল, এই ত্রিভুজের অ্যাঙ্গেল। তো তাহলে এদের মধ্যে কমন বাহু কোনটা বলো তো দেখি? এই দুটো ত্রিভুজের মধ্যে কমন বাহু কোনটা বলো তো দেখি? হ্যাঁ দেখো, বোঝো ভালো করে, এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি আর ডিসি কমন বাহু। তুমি লক্ষ্য করে দেখো, ডিসি, হ্যাঁ এ মানে সমান্তরাল, সরি এরা সমান্তরাল, কমন বাহু না, সমান্তরাল। কি বলো? এরা এ বি আর ডিসি কি বলো দেখি? সমান্তরাল। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখো এইটা যেহেতু এই ত্রিভুজের মধ্যে থেকে কোণ প্রডিউস হচ্ছে, আমরা লিখলাম বি, এটাই লিখে দেবো ডিরেক্ট, বি এ ই সি ডি এফ হলো। আচ্ছা, এই দুটো দেখো এ বি আর ডিসি একে অপরের কি বলো দেখি? কি? একে অপরের সমান্তরাল, সমান, একে অপরের সমান। কেন? সামান্তরিকের দুটো বিপরীত বাহু। কি বলো? সামান্তরিকের দুটো বিপরীত বাহু। এই দেখো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এটা সামান্তরিকের মধ্য থেকেই প্রডিউস হয়েছে, কিন্তু এটা ভুললে চলবে না, দুটোই সামান্তরিক। এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। একটা সামান্তরিকের দুটো বিপরীত বাহু সবসময় সমান হয়। তাহলে সেক্ষেত্রে তুমি লেখো এ বি, আরে এই যে তুই যে এখানে লেখলি যে রে, কোথায় যেন লেখলি, আচ্ছা, এ বি ইকুয়ালস টু সিডি, কারণ একই সামান্তরিকে দুটি বাহু। ঠিক আছে, লিখে দিলাম। আবার দেখ, আবার এই কোণটা যদি আমরা এখানে লিখি এ ই বি ইকুয়ালস টু ডি এফ সি। এবার তুই বলতে পারিস দাদা এই অনুরূপ কোণগুলোই কেন লিখছেন? তুই হিসাব করে দেখ, এই কোণটাও এই দুটো ত্রিভুজ থেকে উৎপন্ন হয়েছে, এই কোণটাও এই দুটো ত্রিভুজ থেকে উৎপন্ন হয়েছে। সমস্যা দুটো সামান্তরিককে ইকুয়াল করতে গিয়ে এই দুটো ত্রিভুজই বাঁধাচ্ছে। তো যদি আমরা দেখাতে পারি দুটো ত্রিভুজ সমান, তাহলে আমরা কি এক একটা ত্রিভুজ থেকে, এক একটা সামান্তরিক থেকে এক একটা ত্রিভুজকে বাদ দিয়ে দিলেই বলবো তাদের ক্ষেত্রফল সমান। তাহলে দেখ আমরা এখানে সাইড অ্যাঙ্গেল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি ডি এফ সর্বসম কি বলতে কি বি এ ই। কেন? কারণ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, বল বুঝতে পারলি কি না? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলের রেসপেক্টে কী বলতো দেখি? এই দুটো ত্রিভুজ সর্বসম। তার মানে কি দুটো ত্রিভুজ সমান, এই যে 1 নম্বর ত্রিভুজ এ সমান, 2 নম্বর ত্রিভুজ এ সমান। তো তার মানে আমরা একটা সামান্তরিকের মধ্যে থেকে উৎপন্ন একটা ত্রিভুজকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সবার লাস্টে কনক্লুশন টানছি, ভালো করে দেখো কীভাবে কনক্লুশন টানবো, যে এ বি সি ডি সামান্তরিক, ক্ষেত্রফল সামান্তরিক এ বি সি ডি থেকে তোমার, দাঁড়াও এখান থেকে এটা লেখো না। আচ্ছা, এই দেখো এবার দেখো টোটালটা দেখো, এই দুটো যেহেতু সমান হয়ে গেছে, এ বি সি এফ মাইনাস বা এখানে লেখো চতুর্ভুজাকার ক্ষেত্র, যেটা বই আছে আমি সেটা লিখলাম, ক্ষেত্র কি এ বি
সি এফ থেকে কত বাদ দেবে, সি ডি এফ, তাহলে কী পড়ে থাকছে এ বি সি ডি এফ। দেখো প্রথমে চতুর্ভুজার ক্ষেত্রে এ বি সি এফ থেকে কী বাদ দিলে, সি ডি এফ বাদ দিয়ে দিলে, ঠিক আছে, ইকুয়াল টু কী বাদ দেব, আবার চতুর্ভুজাকার ক্ষেত্র কি বলো, আবার কি বাদ দেব, আবার একই রকমভাবে ত্রিভুজ এ বি সি এফ থেকে কাকে বাদ দেবে, এ বি ই, ব্যাস। তার মানে এর ক্ষেত্রফল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি সি এফ থেকে এটা বাদ দিলে কি পাওয়া যায়, এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল না? পাচ্ছি না বলো, আর একটা কী পাবো, আর এ বি সি এফ থেকে এ বি ডি বাদ দিলে, এ বি ই বাদ দিলে, মানে এইটুকুনটা অংশ বাদ দিলে কি পড়ে থাকছে, বি ই এফ সি বা বি সি ই এফ, বি ই এফ সি এর ক্ষেত্রফল। দুটো সমান তো, বলো সমান কি না? তাহলে প্রমাণিত। এবার দেখো এই জায়গায় তোমাদের একটু ডিফিকাল্ট লাগতে পারে। কেমন ডিফিকাল্ট লাগতে পারে? এই উপপাদ্যটা একবারে সহজ উপপাদ্য, আমি আর একবার ওভারল্যাপিং করে বলে দিচ্ছি, একটু কনসেপ্ট নাও। প্রথমে দুটো সামান্তরিক নেবে এ বি সি ডি, তাদের মধ্যে এই প্রথম যে সরলরেখাটা আছে না এ ই এ এফ, একে ভেদক ধরে দুটো অনুরূপ কোণ বার করবে। দেখবে প্রথমে এ বি, এটা একটা অনুরূপ কোণ, এটা একটা অনুরূপ কোণ, পরবর্তীতে বি ই এফ সি এর মধ্যে এটা একটা অনুরূপ কোণ, এটা একটা অনুরূপ কোণ। এখানে যে দুটো কোণ সৃষ্টি হয়েছে দুটো ত্রিভুজের মধ্যে, তুমি দেখো একটা এ বি এফ আর একটা হচ্ছে ডি ই এফ। দুটো ত্রিভুজকে দুটো সমান্তরিককে প্রমাণ করতে গেলে দুটো ত্রিভুজকে আগে সমান প্রমাণ করা প্রয়োজনীয়। দুটো ত্রিভুজকে যদি তুমি সমান না প্রমাণ করতে পারো, দুটো সমান্তরিক কখনোই প্রমাণ করা মুশকিল। তো তোমাকে কি করতে হবে, আগে তুমি দুটো ত্রিভুজ নাও, যে দুটো ত্রিভুজ দুটো সমান্তরিকের মধ্যে ঢুকে আছে, একটা সিডিএফ একটা বিএই। তো তুমি দেখতে পাচ্ছ প্রথমে অনুরূপ কোণ বার করেছো, লিখলাম, তারপর দুটো অনুরূপ কোণ বার করেছো, লিখলাম, কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে এ বি একটা বাহু আছে, সিডি বাহু আছে, এটা একই সামান্তরিকের দুটো বিপরীত বাহু। একই সামান্তরিকের দুটো বিপরীত বাহু কি হয়, সমান হয়। তো সমান করেছি, তো এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এই দুটো ত্রিভুজ, যে দুটো ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করছি, দুটো ত্রিভুজই কি সর্বসম, তাহলে সমান। তাহলে প্রথম এই যে ক্ষেত্রটা এ বি সি এফ থেকে এই সি ডি এফকে বাদ দিতে পারি, তাহলে আমরা প্রথম সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। আবার এ বি সি এফ থেকে আমরা একই রকমভাবে এ বি ইকে বাদ দিতে পারি। তাহলে দেখো যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল একই হয় বা দুটো ত্রিভুজ সমান হয়, তাহলে দুটো ত্রিভুজ সমান ভাগে বাদ হয়ে যাবে। তাহলে গোটা অংশ থেকে যখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি পড়ে থাকছে এ বি সি ডি, গোটা অংশ থেকে যখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি তখন পাচ্ছি বি ই এফ সি। আশা করি ক্লিয়ার। একটু ডিফিকাল্ট, একটু যেহেতু একই চিত্রের মধ্যে দু তিনটা একবার ইনক্লুড হয়ে ঢুকে যাচ্ছে না, তাই জন্য একটু ডিফিকাল্টটা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। চল পরবর্তী ইসে চলো।